দেখলাম লাইভ চলছে, মাল আসছে তো বাইরে থেকে না আমি সেটা দেখবো না, আমি আগে চেক করে রাখছি নিয়ম একটা ব্যবসায়ী আপনাদের কাজ করতে পারবে। প্রথম প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়ে লাগাই নাকি এই জন্য অপরাধের আওতায় আছে বেশি 50,000 টাকা জরিমানা। আপনারা শোনেন জরিমানা বের করো। আজকের মতো ক্ষমা করে দেন। আজকে আমি ক্ষমা করবো, ক্ষমাই দিতে পারি কিন্তু ক্ষমা করবো। জরিমানা অর্থটা বের করে এই তোর কাম এমপিসিকে বলেন যে ম্যাজিস্ট্রেট আসছে, দক্ষিণ চব্বিশ ছিলেন আসছে, তাহলে লোক বুঝতে পারবে ঘটনায়, আর কিছু বলতে হবে। বলেছি অত বড় জরিমানা আমি আগেই বলেছি, এটা আমি জরিমানা, এটা আমি অত বড় জরিমানা মোটামুটি জরিমানা করেছি। নাম মাত্র জরিমানা আমি তো বললাম করা উচিত, আপনারা যেহেতু আমি নাম মাত্র এবারে ভুল হয়েছে, আগামীতে ভুল হবে না। যদি আগামীতে ভুল করি তখন আপনার যে যা ভালো লাগে তা করতে পারেন। আমি যদি আপনি জরিমানা করতে চাইছি আপনাদের সালামটা দিবেন, আপনারা আর ক্ষমা চাইতেছে, আগামীতে এরকম হবে না। আমি তো বলেই দিলাম নাম মাত্র জরিমানা করে আমি চলে ক্ষমা তাদের জীবনে করবে যেন তাদের আপনি তো নাম মাত্র আমরা সব যে সঙ্গে করেন আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল। এক কথায় আমি 45,000 টাকা বার করি। ঠিক আছে, এক কথা আপনি দয়া করে এমন কোনো আচরণ করবেন না যেটা হয় পক্ষে। আর আপনার ইয়েটা দেখাতে চাইলেন, ব্যর্থ হলেন। আমরা যে ফুলের দোকানের স্বপ্ন তো দেখাতে ব্যর্থ হয়েছে। না না, আমার দোকানে সময় লাগবে, আমি বাইর করতে আছে অবশ্যই। মানে দেখাতে আপনি যে কথাটা দিয়েছেন সেটা দেখাতে ব্যর্থ হয়েছে। আরো 10টা কাজ বাদ দিয়ে যখন এই ধরনের কাজে আমাদের থাকতে হয়। আপনি কি সাংবাদিক নি? নাম কি? তারা হচ্ছে নিয়ম ভঙ্গ করে, তারা লালসানি নেওয়ার পরেও তারা যে খোলা রেখেছিল, তাই তাদেরকে আপাতত 3,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে পরবর্তীতে জরিমানার পরিমাণ ও আমাদের যে দণ্ডের পরিমাণ ছিল উভয় বৃদ্ধি যদি এরকম তারা কাজ করতে থাকে।